শুভকামনা রইল বন্ধুরা। 13 জুন ইসরায়েল আক্রমণ করেছিল ইরানে এবং 12 দিনের এই যুদ্ধ এখন আপাতত যুদ্ধবিরতি চলছে। তো সেখানে ইসরায়েল প্রথম আঘাত করেছিল ইরানের পারমাণবিক স্থাপনাতে। পরবর্তী পর্যায়ে আমেরিকা তার B-2 বিমানের মাধ্যমে 3টি পারমাণবিক স্থাপনাকে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তাদের যেই সক্ষমতা ছিল সেটা কয়েক দশক পিছিয়ে দেওয়া হয়েছে, 20, 30, 40 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। তারা আর পারমাণবিক বোমা বানাতে পারবে না। কিন্তু আন্তর্জাতিক পারমাণবিক যে সংস্থা, আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার যিনি প্রধান গ্রোসি, তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে সেটা পরিদর্শন করা দরকার এবং তারা হয়তো কয়েকদিনের মধ্যে, আগামী কয়েক মাসের মধ্যে হয়তো পারমাণবিক বোমা বানাবে এবং পারমাণবিক স্থাপনা যে কীভাবে ধ্বংস হয়েছে কিংবা তার কোনো ক্ষতি হয়েছে কিনা, কী কী রিয়াকশন হতে পারে, সেই জন্য তিনি সেখানে যেতে চাচ্ছেন। কিন্তু ইরান বলছে যে না, সে আসতে পারবে না, কারণ তার নিরাপত্তা আমরা দিতে পারি না। এই কারণে যে আমাদের স্থাপনাটা আন্তর্জাতিক আইন অনুপাতে আমরা করেছিলাম, সেখানে একটি দেশ এবং তার সহযোগী আমেরিকাকে সাথে নিয়ে আমাদের উপর যে আক্রমণ করেছে এবং আমাদের পারমাণবিক স্থাপনার ক্ষতি করেছে, সেই জন্য এই আন্তর্জাতিক পরমাণু সংস্থা কখনই নিন্দা জানায়নি এবং এর বিরোধিতা করেনি। তাই তাদের অধিকার নেই, কারণ আমরা তো স্বাক্ষর করি, আমরা তো আন্তর্জাতিক আইন মেনেই তো আমরা এই কাজটি করেছি। পারমাণবিক যে স্থাপনা আমরা করেছি আন্তর্জাতিক আইন মেনে এবং আন্তর্জাতিক চুক্তিতে আমরা স্বাক্ষর করেছি। যেহেতু চুক্তিতে স্বাক্ষর করেছি, সেহেতু আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার দায়িত্ব হলো আমাদের এটাকে সংরক্ষণ করা, যাতে কেউ আক্রমণ করতে না, ক্ষতিগ্রস্ত করতে। কিন্তু এখানে পারমাণবিক স্থাপনা হামলা করেছে, ক্ষতিগ্রস্ত করেছে এবং তারাই আবার এসে দেখবে, আবার একটা উল্টা কথা বলবে, সেটা আমরা মেনে নিতে পারি না। এর মধ্যে ইরানের একটি রক্ষণশীল একটা পত্রিকা আছে কাইহান নামে, এই সংবাদপত্র লিখেছে, তারা দাবি করেছে যে নথিতে দেখা যায় যে আন্তর্জাতিক পরমাণু সংস্থার যিনি এখন প্রধান গ্রোসি, তিনি একজন ইসরায়েলি গুপ্তচর, তাকে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা প্রদান করা হয়েছে। তার কারণ হলো যে ইরানের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা তার মাধ্যমেই জেনে যাচ্ছে। এবং 12 তারিখে, অর্থাৎ জুনের 12 তারিখে, 13 তারিখে আক্রমণ করলো ইরানকে ইসরায়েল। 12 তারিখে জাতিসংঘে একটি এই পারমাণবিক সংস্থার একটি মিটিং হয় এবং সেখানে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস হয়। সেই প্রস্তাব পাশের পরের দিন, অর্থাৎ 13 তারিখে কিন্তু ইরানকে ইসরায়েল আক্রমণ করে। তাহলে বোঝা যাচ্ছে যে এই লোকটির ভিতর গণ্ডগোল। এবং আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার যারা প্রধান থাকে তারা সাধারণত আমেরিকার পছন্দের লোকই থাকে। তাহলে আমেরিকা এবং ইসরায়েলের পছন্দের লোক কখনোই তো চাবে না যে ইরান পারমাণবিক শক্তির অধিকারী হোক, এবং ইরানে পারমাণবিক শক্তির অধিকারী যাতে হতে না পারে, যত রকম মিথ্যে অপপ্রচার, সব তথ্যগুলো তারাই কিন্তু প্রদান করে থাকে ইসরায়েলকে এবং আমেরিকাকে। ইসরায়েলকে প্রদান করার পরে ইসরায়েল সেটাকে প্রচার করে এবং বলে যে আমার দেশের নিরাপত্তা নাই, আমার দেশের জনগণের নিরাপত্তা নাই, রাষ্ট্রের নিরাপত্তা নাই, কারণ ইরানের হাতে যদি পারমাণবিক বোমা যায় তাহলে আমাদের নিশ্চিহ্ন করে দিবে। আর সেই সুযোগে আমেরিকা সেটা কানে নেয়, আর আমেরিকা সেটা আবার আন্তর্জাতিক বাজারে বিক্রি করে এবং সে একটা পরিবেশ তৈরি করে, জনমত তৈরি করে। আর বিশেষ করে পশ্চিমাদের কাছে সে যখন এটা বলে তখন পশ্চিমারা বিশ্বাস করে। যেরকম এক সময় ইরাকে পারমাণবিক বোমা আছে কিংবা মানব বিধ্বংসী মারণাস্ত্র তারা তৈরি করেছে, এই বলে তার উপর আক্রমণ করেছে এবং সেই দেশটাকে ধ্বংস করেছে। ইরাকের সাদ্দাম হোসেন ফাঁসিতেও পর্যন্ত ঝুলানো হয়েছে, কিন্তু পরে দেখা গেল যে না, সেই তথ্যটা ছিল ভুল। এখন প্রশ্ন হলো যে গ্রোসি যে বলেছে যে তারা আর কয়েক মাস দূরে আছে, আক্রমণের আগে ইরান কয়েক মাস দূরে আছে, তারা প্রায় 9টা বোমা বানাতে পারবে, 400 পারমাণবিক তারা ইউরেনিয়াম বিশুদ্ধ করেছে। কিন্তু সেই প্রেক্ষাপটে কিন্তু 13ই জুন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ইরানকে। পাল্টা ইরানও ব্যাপকভাবে ক্ষতি করেছে ইসরায়েলকে। কিন্তু এই যুদ্ধটা হওয়ার কথা ছিল না। এই গ্রোসি যদি সত্য কথা বলতেন, তিনি যদি প্রোপাগান্ডাটা না ছড়াতেন, তাহলে তো এই যুদ্ধটা হতো না, এতগুলো লোক ক্ষয় হতো না, এত সম্পদের হানি হতো না এবং আন্তর্জাতিক পরিসরেও একটা অস্থিরতা সৃষ্টি করতো না। এখন তাকে যেহেতু ভিতরে ঢুকতে দিবে না ইরান, গ্রোসিকে যেহেতু ঢুকতে দিবে না,
তখন আমরা দেখেছি যে এই ব্যাপারে আমরা দেখি জার্মান, তারপরে ফ্রান্স এবং ব্রিটেন তারাই ইরানের সমালোচনা করেছে এবং বলেছে যে এটা ঠিক না, এটা উচিত না, এবং তাকে যে থ্রেট দেওয়া হচ্ছে গ্রোসিকে যে ইরানের পক্ষ থেকে, এটা আমরা নিন্দা জানাই। কেন এতদিন আপনারা যুদ্ধের নিন্দা জানান নাই কেন? আপনার আক্রমণের নিন্দা জানান নাই কেন? আমেরিকা আক্রমণ করলো, ইরানকে আমেরিকা করলো, ইসরায়েল করলো, ওগুলির নিন্দা আপনারা করেন না কেন? শুধু গ্রোসিকে ভিতরে ঢুকতে দেবে না। যার দরুন ইরানও কী করেছে, সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আন্তর্জাতিক পরমাণু সংস্থার সাথে আমরা সম্পর্ক বিচ্ছিন্ন করবো, এবং হয়তো হতেও পারে। যদি এটা হয় তাহলে তো একটা নতুন সংকট সৃষ্টি হবে। সেই সংকটটা আবার কত বড় হবে, সেই সংকটের পরিণতি কতটুকু ভোগ করতে হবে, সেটা সময়ে বলে দেবে। তবে এই মুহূর্তে ইরান যা করেছে, তারা সাহসিকতা এবং মাথা উঁচু করে দাঁড়ানোর যে তাদের সাহস আছে, শক্তি আছে, সেটি প্রমাণ করে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।